তো আমরা 2 মিনিট দেখবো, তারপরে আমরা শুরু করব, ঠিক আছে? আমরা আজকে 1 ঘন্টা ইংলিশ কনভারসেশন ডিসকাস করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তাহলে আজকে আমরা মোস্টলি আমরা আজকে করব হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস। আর কনভারসেশন প্র্যাকটিস এবং কনভারসেশন প্র্যাকটিস করার জন্য আমাদের ফার্স্টে করতে হবে কি ইন্ট্রোডাকশন। তো আমি আবার নিজের ইন্ট্রোডাকশন দেব। সো আমার নাম হচ্ছে সায়ন। আমি এখন এখানে বাজে সকাল 8টা, সকাল 8টা 5। সো আমি এখন এখানে একটা চাকরি করছি আর তোমাদের সঙ্গে ডিসকাস করব, ঠিক আছে? তো এটা এটা আমি আমি আগেও একবার ক্লাসটা নিয়েছি। তো আমি এটাকে আবার ইংলিশে বলবো এবং তারপর তোমাদের থেকে আবার আমি ইন্ট্রোডাকশন নেবো, ঠিক আছে? তো তোমাদের যা মনে হয় তুমি 2-1 লাইন করে আমাকে সবাইকে বলবে, তাহলে তোমাদের গলাও আমি বুঝতে পারবো। ওকে, তো মাই নেম ইজ সায়ন। টুডে আই এম টেকিং দ্য ক্লাস ইনস্টেড অফ ইউর ম্যাডাম। ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে, তো ইনস্টেড অফ ইউর ম্যাডাম। And today we will be discussing English conversation on real life, ঠিক আছে? তাহলে এবারে তোমরা একটা করে সেন্টেন্স আমাকে তোমাদের ইন্ট্রোডাকশন দাও। সেম জিনিস, সন্তু থেকে শুরু করি আমরা। বলো তোমার নাম কি, এন্ড আজকে আমরা কি করব, বা আজকে তোমার কেমন লাগলো সারাদিন। কিছু 3টে সেন্টেন্স বলো আমাকে। সন্তু দে, যে তিনি আছেন এখানে। Sir, my name is Soumojyoti De. I read in class 7. I live at Mannapara. My school name is Jamabati High School. ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সৌম্যজ্যোতি। তারপরে ভোলানাথ আদক। My name is Bhaswati Adok. I read in class 7. I am from Chingum. Okay, and what do you like to eat? তোমার খেতে কি ভালো লাগে? I like to eat chicken. চিকেন, বাহ, খুব ভালো, থ্যাংক ইউ ভাস্বতী। তারপরে সৌর দাস। Yes, sir. My name is Saurakiran Das. I read in class 7. My school name is Singur Mahamaya High School. Okay. I live in Diara, Horipur Bazar. দিয়ারা হরিপুর বাজার। ওকে,
থ্যাংক ইউ। এরপরে আমার স্ক্রিনে আছে কে? রুদ্র, বলো। তুমি ছোট ইন্ট্রোডাকশন দাও নিজের। My name is Rudronil Mukherjee. I read in class 7. I am from Para district, Purulia. Okay, and what do you like to play? তোমার খেলতে কি খেলতে ভালো লাগে? I like to play cricket. ক্রিকেট, বাহ, খুব ভালো। থ্যাংক ইউ রুদ্রনীল। এরপরে আমাদের দেবরাজ আছে। Sir, my name is Devraj Roy. I am from Alipurduar, West Bengal, and I am now studying in class 9. Okay, perfect. আর আমার আছে রামা সামন্ত স্ক্রিনে। হ্যাঁ, My name is Rohit Samanto. I read in class 7. I live in Motipur and I like to play cricket. পারফেক্ট, ঠিক আছে। এই তো খুব সুন্দর, তোমরা মোটামুটি তোমাদের ইন্ট্রোডাকশনটা দিলে। তো এটাকে বলে বেসিক ইন্ট্রোডাকশন, ঠিক আছে। তো কিন্তু আমরা আজকে কনভারসেশনে একটু ডিপে যাব। সেটা হচ্ছে তোমাদেরকে আমরা একটা কোনো সিচুয়েশন দেব এবং সেই সিচুয়েশনের উপর বেস করে আমাদের কথা বলতে হবে। সবসময় এটা তাই হয় যখন আমরা ইংলিশে কথা বলি বা যখন আমরা কোনো সিচুয়েশনাল অ্যাওয়ারনেস দেখি, তখন আমরা এরকম করে থাকি। তো এবারে আমরা তাহলে একটা সিচুয়েশন ক্রিয়েট করব এবং তারপরে আমরা তার উপর বেস করে কথা বলবো। তার জন্য তোমাদের একটা ছোট্ট ভিডিও আমি শোনাবো। দাঁড়াও 1 সেকেন্ড, শোনা যায় কিনা আমি দেখি। দেখি 1 সেকেন্ড। ওকে, ভিডিওটা আমার কাছে ম্যাডাম দিয়েছেন কিনা একবার চট করে দেখে নি। ওকে, ওকে, আমরা এই ভিডিওটা আজকে ডিসকাস করব। দাঁড়াও, তাহলে আমি শেয়ার করি। লেটস নট শেয়ার এনিথিং টুডে। আজকে আমরা এমনি ডিসকাস করি। শেয়ার করলে আমি আমার স্ক্রিন দেখতে পাই না। সো কনভারসেশন মানে হচ্ছে দুজন মানুষের মধ্যে কথাবার্তা বলা, ঠিক আছে। তো তো আমরা এখন আর এই ক্লাসের মধ্যে আমরা একটা হাইপোথেটিক্যাল কনভারসেশন ক্রিয়েট বলবো, যেখানে ধরো তোমরা তোমাদের ওখানে প্রচন্ড গরম পড়েছে, তাই তো, খুবই গরম পড়েছে। তো তোমরা গরম পড়েছে যখন তোমরা ধরো আবহাওয়া দপ্তরে কাজ করো, ঠিক আছে। তো তো আবহাওয়া দপ্তরকে ইংলিশে কি বলে, কেউ বলতে পারবে? বলো, কেউ বলো। আবহাওয়াকে ইংলিশে কি বলে? Weather. ওয়েদার, ঠিক তো। তো আবহাওয়া দপ্তরকে কি বলবে? ওয়েদার অফিস। জেনারেলি ওয়েদার অফিস বলে, কিন্তু ওদের একটা ভালো নাম আছে। সেই নামটাকে বলা হয় মেটেরিওলজিস্ট, ঠিক আছে। তো মেট্রিওলজি ডিপার্টমেন্ট, যারা আবহাওয়া দপ্তরে কাজ করে, মেট্রোলজি ডিপার্টমেন্ট। এবং সেই আবহাওয়া দপ্তরে ধরো তুমি কাজ করো, চাকরি করছো, এবং তো তোমার কাছে কেউ একজন কোনো রিপোর্টার এসছে, কোনো সাংবাদিক এসছে এবং তোমাকে সঙ্গে ডিসকাস করছে যে আজকে এরকম গরম পড়েছে, তো কেন গরম পড়েছে বা
কবে গরম কমবে, এরকম টাইপের। ঠিক আছে, তো এরকম ডিসকাশন হচ্ছে। তো তুমি যদি ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি কোনো গরমের খবর করো ইয়েতে, তাহলে তুমি কেমন করে করবে? কেউজন বাংলাতেই বলো। বলো সরু, বাংলাতেই বলো যে ধরো আজকে আজকে এত ডিগ্রি টেম্পারেচার ছিল, প্রচন্ড গরম, আর এই মাসটা এখন গরমকাল থাকবে। তো এটা তুমি বাংলাতে বললে, তো বাংলাতে বলো, তুমি ইংলিশে বলো ওটা। আগে তুমি 3 লাইন বাংলাতে বলো। স্যার বাংলায় বলবো না ইংরেজিতে বলুন? বাংলাতেই বলো আগে। আজকে 43 ডিগ্রি ছিল, হুম, কালকেও 43 ডিগ্রি থাকবে। থাকবে। এই সপ্তাহে এইরকম গরম থাকতে পারে, কদিন পরে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। বাহ, তাহলে এবারে এইটাকে আমরা এবারে ইংলিশে ট্রান্সফার করবো। ঠিক আছে, তো সেইটা তোমরা সবাই মিলে করবে। ও বললো আজকে 43 ডিগ্রি ছিল, কালকে 43 ডিগ্রি থাকবে, এই সপ্তাহে পুরোটাই গরম থাকবে, এবং সপ্তাহের পরে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই 4টে সেন্টেন্স আমরা এবার ইংলিশে বলবো। তাহলে প্রথম এটা বলো, দেখো আজকে 43 ডিগ্রি ছিল, তো এটাকে ইংলিশ করলে কি হবে? টুডে ওয়েদার 43 ডিগ্রি সেলসিয়াস। ইয়েস, টুডে ওয়েদার 43 ডিগ্রি সেলসিয়াস, ঠিক। কিন্তু টুডে ওয়েদার 43 ডিগ্রি সেলসিয়াস, এতে ভার্বটা কি? তুমি তো বললে আজকে 43 ডিগ্রি ছিল, তাহলে ছিলটা কোথায় গেল? ওয়্যার ওয়াজ দ্য ভার্ব? মানে আজকে তো হয়ে গেছে ওটা, আর টুডে ওয়েদার 43 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো জেনারেলি বাংলাতে ধরো আজকে 43 ডিগ্রি, তো যখন তুমি এরকম বলবে, তখন দেখো আমরা বাংলাতে কোনো ভার্ব দিই না, কিন্তু ইংলিশে আমাদেরকে একটা ভার্ব দিতে হয়। বা হিন্দিতে যখন আমরা কথা বলবো তখন আমাদেরকে একটা ভার্ব দিতে হয়, হ্যাঁ বা আছে, এরকম একটা ভার্ব দিতে হয়, রাইট? তাহলে আমরা ডিসকাস করবো কি ওটা, তাহলে আজকে 43 ডিগ্রি ছিল, তাহলে হবে টুডে টুডে ইট ওয়াজ টা হচ্ছে ভার্ব, ছিল পাস্ট টেন্স। টুডে ইট ওয়াজ 43 ডিগ্রি সেলসিয়াস। এবার এটাকে ভালো করে বললে কি হবে? টুডে দ্য টেম্পারেচার তাপমাত্রা, টেম্পারেচার ওয়াজ 43 ডিগ্রি সেলসিয়াস। বলো এটা। টুডে টেম্পারেচার ওয়াজ 43 ডিগ্রি সেলসিয়াস। ঠিক, একদম ঠিক, খুব ভালো বলেছো। তাহলে আমরা এবার তোমার নেক্সট সেন্টেন্সটা আমরা পরে সৌম্যজ্যোতির কাছে যাব। এবার বলো সৌম্যজ্যোতি, কালকেও 43 ডিগ্রি টেম্পারেচার থাকবে, তাহলে এটা কি হবে? নেক্সট ডে টেম্পারেচার ওয়াজ 43 ডিগ্রি সেলসিয়াস। এবারে দেখো, নেক্সট যখন বললে, ও তো বললো ছিল, ছিলর জন্য হয়েছিল ওয়াজ, তাহলে নেক্সট ডে হচ্ছে তোমার আগামীকাল, থাকবে, তো ওখানে তো ওয়াজ হবে না, ওয়াজটা হচ্ছে পাস্ট টেন্স, আমি এখন ইউজ করব ফিউচার টেন্স, তাই না? তাহলে এবার বলো, তাহলে ওয়াজের ফিউচার কি হবে? উইল, WILL, উইল। ঠিক আছে, তো তাহলে আমরা ওটা বলবো কি, টেম্পারেচার will be 43 ডিগ্রি সেলসিয়াস টুমরো। বলো এটা। স্যার একবার বলুন। তো তুমি 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 একটা বল, তুমি 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 সেন্টেন্স একটা বললে সেটা একবার বলো, তুমি যেটা বললেই মাত্র। নেক্সট ডে টেম্পারেচার ওয়াজ 43 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো এখানে ওয়াজ হবে না, আমি বলছি এখানে উইল হবে। তাহলে কি হবে? নেক্সট ডে টেম্পারেচার উইল 43 ডিগ্রি সেলসিয়াস, এরকম হবে সেন্টেন্সের মানে আপাত গঠন। ঠিক আছে, তো কিন্তু উইল যখন হবে তখন এর সঙ্গে একটা ভার্ব যোগ হবে, তখন হবে কি উইল বি। তো তাহলে এবার বলো, দ্য টেম্পারেচার
অফ নেক্সট ডে বা টেম্পারেচার উইল বি 43 ডিগ্রি নেক্সট ডে। বলো এটা। টেম্পারেচার উইল বি 43 ডিগ্রি সেলসিয়াস নেক্সট ডে। নেক্সট ডে, একদম ঠিক। তাহলে আজকে 43 ডিগ্রি সেলসিয়াস ছিল, টুডে it was 43 ডিগ্রি সেলসিয়াস, the next day it will be 43 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এই দুটো লাইন তুমি বললে। এইবারে আমরা চলে আসবো ভাস্বতীর কাছে। এখানে ও বলেছিল এই সপ্তাহে পুরোটাই 43 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এটাই ও 3 নম্বর লাইন বলেছিল। তাহলে আমরা এটাকে ইংলিশে করবো এবার, এই সপ্তাহে পুরোটাই 43 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে বলো। তো এই সপ্তাহ ইংলিশ কি? ভেঙে ভেঙে বলো, সপ্তাহ ইংলিশ কি? week, উইক। বানানটা বলো, উইক। WEAK, না WEEK উইক, ঠিক। WEAK উইক মানে দুর্বল, এই জন্য আমি জিজ্ঞেস করলাম, তাই না? তো উইক, তাহলে সপ্তাহ হচ্ছে উইক। আর 43 ডিগ্রি জানো তো, 43 ডিগ্রি সেলসিয়াস সবাই বলছে। তাহলে এই সপ্তাহে পুরোটাই 43 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে পুরোটাই, পুরো ইংলিশ, পুরো ওয়ার্ডটা ইংলিশ কি? all, হোল, হোল, অল, টোটাল, এটা হচ্ছে পুরো ইংলিশটাকে করা হয়। তাহলে আমরা আমরা যেখানে সপ্তাহ বলবো সেখানে আমাদের হোল বলাটা ভালো, বা অল বা হোল বলাটা ভালো, ঠিক বলেছো। তাহলে তাহলে অল উইক 43 ডিগ্রি সেলসিয়াস, এই 4টে ওয়ার্ড হচ্ছে তোমার ঢুকবে। এইবারে তোমাকে এটা ফিউচার টেন্স, তা তোমাকে উইল দিতে হবে, মানে যেমন তোমাকে যেমন সৌম্যজ্যোতি বললো উইল দিতে হবে এখানে, তাই না? তাই জন্য আমরা কি করব, তাহলে কি বলবো আমরা এবার বলো, দি হোল উইক, সপ্তাহে will be 43 degrees সেলসিয়াস, ঠিক। The whole week will be 43 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আজকে 43 ডিগ্রি সেলসিয়াস ছিল, টুডে ইট ওয়াজ 43 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল 43 থাকবে, টুমরো ইট উইল বি 43 ডিগ্রি সেলসিয়াস অ্যাজ ওয়েল। আর তারপরে হোল উইক উইল বি 43 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো আমি 3বার এক কথা বলছি, তখন আমি এখানে বলবো যে আবারও থাকবে, বা পুরো সপ্তাহটাও আবার থাকবে। তো অ্যাজ ওয়েল ওয়ার্ডটা ইউজ করবে, অ্যাজ ওয়েল মানে আগের মতো, ঠিক আছে? এইবারে সব থেকে আসার কথা সেটা হচ্ছে যে বৃষ্টি, ঠিক আছে? তো তো বললো সপ্তাহের শেষে বৃষ্টি হবে বা বৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে এটা আমাকে রুদ্রনীল বলবে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা আছে, এটা কি হবে? End of the week there might be rainfall. End of the week there might be rainfall, ঠিক। ঠিক, একদম ঠিক বলেছো। এটা মাইট ওয়ার্ডটা ইউজ করা হবে, কেননা এটা এটা সম্ভাবনা, মে অর মাইট। তো কিন্তু আরেকটা ওয়ার্ড ভালো ইউজ করতে পারবে, যদি তুমি মাইট ইউজ করতে না চাও, ফর এক্সাম্পল তুমি মে বা মাইট চাইছো ইউজ করতে, তখন তুমি বলবে কি চান্সেস, মানে সম্ভাবনার ইংলিশে চান্স বা প্রবাবিলিটি, ঠিক আছে? তো সম্ভাবনাকে যদি তুমি ইংলিশে বলো তাহলে সেটা হবে তোমার চান্স বা প্রবাবিলিটি। তাহলে এন্ড অফ দ্য উইক তখন বলবে দেয়ার ইজ আ প্রবাবিলিটি অফ রেইনফল, অর এন্ড অফ দ্য উইক ইট মাইট রেন। তো রেইনফল ওয়ার্ডটা ইউজ না করে জেনারেলি ইংলিশে কি করা হয়, রেনটাকে ভার্ব করে দেওয়া হয়, মানে বৃষ্টিটাকে একটা মানে ভার্ব করে দেওয়া হলো। তাহলে তুমি এটা বলবে এন্ড অফ দ্য উইক ইট মাইট রেন। বলো। End of the week it might rain. ইট মাইট রেন, এখানে রেন হচ্ছে একটা ভার্ব, মানে প্রেজেন্ট ভার্ব বা ফিউচার ভার্ব। রেনড হচ্ছে ইডি যোগ করলে হবে হচ্ছে পাস্ট। ইট মাইট রেন অর দেয়ার ইজ আ প্রবাবিলিটি অর চান্সেস অফ রেনফল, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কনভারসেশন গুলো করলাম, ঠিক আছে? এই আমরা আপাতত 4টে সেন্টেন্স বললাম। এইবারে আমরা নেক্সট চলে আসবো গরম। গরম যেটা হচ্ছে, এটা তো এত বাজে, তো গরমের জন্য প্রিকশন আমরা কি নেব?
তো গরমে কি কি হয় ফার্স্টে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো তো গরমে ফার্স্ট কি কি হয়, টেম্পারেচার তো বললে 43°C উঠে যায় ওপরে। তারপরে কি হয়, লু দেয়। তো তোমাদের ওখানে বাড়ির দিকে কারো লু দেয়? জানি পুরুলিয়ার দিকে লু দেয়। তো আর আর কোথাও লু দিচ্ছে কোথাও? আহ হুগলির দিকে বা উত্তরবঙ্গে? তো বলো, হ্যাঁ স্যার। ওখানে হচ্ছে? আচ্ছা, আমার ছোটবেলা কেটেছিল খড়গপুরে। তো খড়গপুর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। তো ওইখানে গরমে ভালো লু দিত। তারপরে যখন আমি কলেজে পড়তে আসি কলকাতার দিকে, তখন আমি দেখলাম যে ওইখানকার গরম একটু আলাদা। কলকাতা বা গঙ্গার দিকে গরম গুলো হচ্ছে খুব মানে কি বলবো, প্যাচ প্যাচে গরম আমরা বলতাম, মানে খুব ঘাম হয়। কিন্তু খড়গপুরের দিকে বা পুরুলিয়া ওই দিকটাতে গরম, মানে আমরা যখন ছিলাম তখন আমরা দেখতাম যে গরমটা অনেক বেশি, কি বলবো, শুকনো গরম। আমরা হচ্ছে ধরো আহ মানে ইয়ে নিয়ে যখন আমরা টিউশন পড়তে যেতাম দুপুরবেলা, তখন আমরা রুমালটাকে জলে ভিজিয়ে এর মুখে এরকম পেঁচিয়ে তারপর যেতাম। আর এরকমই গরম পড়তো আমি যখন কানপুর ছিলাম, তখন কানপুরে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি ইংলিশে বলবো একটু পরে। তো তোমাদের লু দেয় গরমকালে। আর গরমকালে আর আর কি আম, থাকে, প্রচন্ড কারেন্ট যায় অনেক সময়, লোডশেডিং হয়, লোডশেডিং, ঠিক আছে? তো ওয়ার্ডটা ইউজ, লোডশেডিং হয়, প্রচুর কারেন্ট যায়। তো এই তিনটে ওয়ার্ড আমরা ইংলিশে বলবো, তার আগে বাংলায় বলে দিই সবাইকে। প্রথম ওয়ার্ডটা হচ্ছে গরমকালে লু দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বাংলা শব্দ, তখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব। নেক্সট হচ্ছে কি, যে আহ অনেক সময় গরম খুব প্যাচ প্যাচে হয়, ঘামের গরম হয়, ঠিক আছে? তো অনেক সময় গরম খুব প্যাচ প্যাচে হয় বা প্রচুর ঘাম হয়। আর 3 নম্বর হচ্ছে যে আর গরমকালে প্রচুর কারেন্ট যায়, গরমকালে প্রচুর কারেন্ট যায় বা লোডশেডিং হয়, ঠিক আছে? তো আমরা এই তিনটে ওয়ার্ডকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে দেখবো যে আমরা কিভাবে এটা করতে পারি। তো প্রথম ওয়ার্ডটা হচ্ছে গরমকালে খুব লু দেয়। তো আমাকে বলো যে আম, দেবরাজ আছে আমার স্ক্রিনে, নেক্সট। গরমকালে লু বয়, এটা ইংলিশে কি হবে? High temperature causes loo in summer days. হাই টেম্পারেচার কজেস লু ইন সামার মান্থস, ঠিক। আম, তাহলে এখানে হচ্ছে হাই টেম্পারেচার জেনারেলি লু এর কারণ, তুমি এটা এরকম করে বললে। আর যদি তুমি এরকম করে বলতে চাও যে ধরো লু প্রবাহিত হচ্ছে বা লু দিচ্ছে বাইরে, তাহলে তো এটা কি হবে, কিরকম করে হবে? ধরো লু দিচ্ছে বাইরে বা লু প্রবাহিত হচ্ছে। তো হয় কি, জেনারেলি লোকেরা বলে হচ্ছে হ্যাপেন্স, ঠিক আছে? তো তো হাই টেম্পারেচার কজেস লু ইন সামার মান্থস, একদম ঠিক, এটাতে কোনো ভুল নেই। এটাও তুমি বলতে পারো যে ইন ইন সামার মান্থস লু হ্যাপেন্স, লু হয়, ঠিক আছে? তো লু হ্যাপেন্স, ঠিক আছে। এটা একটা ইয়ে। তো লু একটা হাওয়ার নাম, জেনারেলি একটা একটা হাওয়ার নাম হচ্ছে লু। এটা একটা গরমকালে জেনারেলি হয়। লু এর আরেকটা আহ, শব্দ, লু বাথরুমকেও লু বলে ইংলিশে, এল ও ও লু, বাথরুমকেও লু বলে অনেক সময়। এটা খুব ইনফর্মাল ইংলিশ, কিন্তু মানে জেনে রাখা ভালো। নেক্সট আমরা চলে আসি রোহিতের কাছে। তাহলে নেক্সট আমরা কি বলেছিলাম, লু দেয়। আর অনেক সময় গরমে প্রচন্ড ঘাম হয়, বা গরমে অনেক ঘাম বা ইয়ে হয়। তো এখানে আমরা এটা কি বলবো, কি করে বলবো এটা আমরা? In summer days, বলো। স্যার ঘাম বানান কি? মানে ঘামিং। ঘামের ইংলিশ হচ্ছে সোয়েট, সোয়েট, SWEAT, সোয়েট। সুইট মানে মিষ্টি, SWEET, সুইট মানে মিষ্টি। আর সোয়েট মানে হচ্ছে ঘাম, ঠিক আছে? তো তো SWEAT, সোয়েট মানে হচ্ছে ঘাম। In summer days, In summer times, sweat happens.
sweat happens, What happens? ঘাম হয়, sweat happens due to humidity. এমন বলছি যে গঙ্গার দিকে ধরো প্যাচ প্যাচে ওয়েদার থাকে বা এরকম থাকে, তো কারণটা এখানে বলতে হবে কেন ঘাম হয়। কারণটা হচ্ছে ডিউ টু মানে কারণ হিউমিডিটি, আর্দ্রতা, ঠিক আছে তো, ডিউ টু হিউমিডিটি। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, এবার স্বরূপ বলবে, 3 নম্বর হচ্ছে গরমকালে গরমকালে যে খুব কারেন্ট যায়, গরমকালে খুব কারেন্ট যায়। বলো এটা ইংলিশে। Sir, in summer days, load shedding happens. Load shedding happens. Load shedding happens. Summer days load shedding happens. গরমকালে কারেন্ট যায়। খুব খুব করলে কি হবে এটাকে, যদি বেশি কারেন্ট যায় বা খুব কারেন্ট যায় তখন? খুব খুবটা কি এখানে বলো? Too much. Too much load shedding happens বা usually more frequent. Frequent মানে হচ্ছে বারবার করা। Frequent. In summer month, frequent load shedding happens or too much load shedding happens. এরকম করে বলতে পারবে, ঠিক আছে? তো এটা হলো গরমের এই দিকটা। এইবারে আমরা বাকি দিকগুলো ডিসকাস করব গরমের। গরমকালের হচ্ছে ফল। তো সামার জেনারেলি সামার ধরো ভারতবর্ষের মতো দেশে বা যেখানে খুব গরম পড়ে সেখানে সামার একটা কষ্টের জায়গা, মানে প্রচন্ড গরম পড়ে, বিরক্ত লাগে, মানে খুব ঘাম হয় এরকম। কিন্তু আবার তোমরা যখন বাইরে আসবে, বিদেশে আসবে কোনোদিন, তখন দেখবে যে সামার এখানে আবার আনন্দের জায়গা। এখানে এত ঠান্ডা পড়ে, মানে শীতকালে এত কষ্ট হয় লোকজনের যে তখন মনে হয় তখন এখানে গরমকালটা খুব সেলিব্রেট করা হয়। গরমকালে লোকেরা বেরিয়ে পড়ে বাইরে, গরমকালে আমাদেরকে মানে রাস্তা রোজ সকালে বরফ পরিষ্কার করতে হয় না, গরমকালে সমস্ত মানে কি বলবো, রাস্তাঘাটে বরফ জমে থাকে না, গাড়ি সব জায়গায় চলতে পারে, ট্রেনে করে সব জায়গায় যাওয়া যায়, স্কুল কলেজ যেতে কষ্ট হয় না। তো এই জন্য গরমকালটা এখানে আবার খুব কি বলবো আনন্দের জায়গা। প্রচন্ড লোকেরা গরমকাল কবে আসবে ভাবে। এখনো পর্যন্ত যেন ফর এক্সাম্পল এখানে এখনো পর্যন্ত সেভাবে গরম পড়েনি, আরো মাস দেড়েক পরে পড়বে হয়তো, কিন্তু এই জন্য লোকেরা এখন অধীর আগ্রহে বসে আছে যে কবে কবে গরমকাল আসবে এখানে, কবে গরমের ছুটি পড়বে স্কুলে। তো এটাই হচ্ছে মানে আমাদের ওয়ার্ল্ডের দুটো দিকে দুটোর আলাদা পার্থক্য। আমি যখন থাকতাম ভারতে তখন আমরা ভাবতাম বাবা গরমকালটা কি কষ্ট, কবে বৃষ্টি আসবে, কবে শীতকাল পড়বে, পারছি না। আর উল্টো দিকে আবার এখানে লোকেরা মানে যখন শীতকালে এত কষ্ট পায় তখন গরমকালটাতে মানুষের একদম থাকে। শীতকালে এখানে রাতে মানে দিনের সময় কমে যায়। দিন তখন শীতকালে মোটে 5-6 ঘন্টার হয়, মানে সকাল 9টায় রোদ ওঠে আর বিকেল 3টে অন্ধকার হয়ে যায়। তো এরকম থাকে, বাট গরমকালে এখানে রাত্রি 9টা 9:30 অব্দি রোদ থাকে। তো এই জন্য কি হয় কি লোকেরা গরমকালটাতে প্রচন্ড মানে এনজয় করে আর কি। তো ব্যাপারটা পুরো উল্টো, আমি সেটাই বলছি। তো এটাই আমরা এখন ডিসকাস করব যে গরমকালে কি কি ভালো আর কি খারাপ, ঠিক আছে? তো গরমকালে প্রথমে ভালো দিকগুলো ডিসকাস করি আমাদের সঙ্গে। গরমকালে অনেক রকম ফল পাওয়া যায়। তুই বলতে পারি কি কি ফল পাওয়া যায় গরমে? তো তোমার বলো। ম্যাঙ্গো। কারেক্ট, সব থেকে ভালো আম। আর কি আছে গরমে? আজকে গরমে কি ফল আছে? ওয়াটারমেলন, ঠিক। ম্যাঙ্গো, ওয়াটারমেলন, জ্যাকফ্রুট, ঠিক, জ্যাকফ্রুট। আর ম্যাঙ্গো তো বললো লিচি। তাহলে এটা আমরা ইংলিশে বলবো সেন্টেন্সটা, সেটা হচ্ছে গরমকালে অনেক রকম ফল পাওয়া যায়, যেরকম মানে ফর এক্সাম্পল ম্যাঙ্গো, ওয়াটারমেলন, লিচি আর জ্যাকফ্রুট, ঠিক আছে তো? আর তারপরে বলবে যে মাই ফেভারিট ফ্রুট ইজ, এর মধ্যে 4টে কোনটা, ঠিক আছে তো? তো
আমাদের লাস্ট থেকে বলছে প্রীতম। প্রীতম, হ্যাঁ বলো, তুমি তো পরে জয়েন করলে, তো বলো গরমকালে এই ফল, গরমকালে অনেক, প্রথম সেন্টেন্স বলবে গরমকালে অনেক ফল পাওয়া যায়। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্স হচ্ছে গরমকালে অনেক ফল পাওয়া যায়, বলো এটা ইংলিশে বলো। We get many for many. We get many আমাকে অডিওটা কিছু বললে তুমি, শুনতে পেলাম না, আর বলো। We get many, ফলকে কি বলে? ফ্রুটস। তাহলে বলো, আর গরমকালে কি বলে? সামার। বলো তাহলে, উই গেট মেনি ফ্রুটস ইন সামার। তাই যাই তো, বলো সেন্টেন্সটা। আই থিঙ্ক ওর অডিওটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে এই সেন্টেন্স এরকম করে বলবো আমরা, উই গেট মেনি ফ্রুটস ইন সামার। ঠিক আছে, তো তাহলে আমরা আবার সৌম্যজ্যোতিকে চলে আসি। উই গেট মেনি ফ্রুটস ইন সামার, ফর এক্সাম্পল করে বলো, এই সেন্টেন্সটা বলো, যেমন আম, কাঁঠাল, লিচু, তরমুজ। এটা কি ইংলিশে বলো সৌম্যজ্যোতি? স্যার, I like it mango. My favorite food is lychee. তুই বললে আই লাইক ইট ম্যাঙ্গো, মাই ফেভারিট ফ্রুট ইজ লিচি। আই লাইক ইট ম্যাঙ্গো কেন বললে? মানে তোমার তো আম ভাল লাগে বলে বলছি, তো তো আই লাইক ম্যাঙ্গো হবে, ইট হবে না ওখানে। ঠিক আছে, তো তাহলে বলবে আই লাইক ম্যাঙ্গো, হাউএভার বা বাট মাই ফেভারিট ফ্রুট ইজ লিচি। ঠিক আছে, তো এরকম করে বলবে আই লাইক ম্যাঙ্গো বাট মাই ফেভারিট ফ্রুট ইজ লিচি। আর এটা বলো যে গরমকালে অনেক ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচি, এগুলো। তোমাদের কোনো জাম ভাল লাগে না? বলো। We get many foods for the summer vacation. ঠিক, তারপরে ফর এক্সাম্পল, যেমন For example is mango, lychee, jackfruit, etc. এক্সেট্রা। ঠিক, ফর এক্সাম্পল পরে ইজ হবে না, ফর এক্সাম্পল তুই নামগুলো বলে দেবে, ফর এক্সাম্পল পর ইজ হয় না। ফর এক্সাম্পল দিস দিস দিস, তারপর তুই বললে আই লাইক ম্যাঙ্গো বাট মাই ফেভারিট ফ্রুট ইজ লিচি। ঠিক, একদম ঠিক বলেছো। তোমাদের কারো জাম ভাল লাগে? No, sir. Yes, sir. ওকে, মিডিয়াম। জাম জিনিসটা আমার আমার খুব একটা ভাল লাগতো না যখন আমি ছিলাম ওখানে। আমি আমি খেতাম যে আমার জিভটাকে বেগুনি করে আমি বসে থাকতাম, এরকম করে। আমার ভালো তো জিভটা রং বেগুনি হয়ে যায় বলে। কিন্তু জাম জিনিসটা একমাত্র এখানে বিদেশে পাওয়া যায় না। বাকি সমস্ত ফল এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে। একটু পরে, কদিন পরে ভারত থেকে আম আসা শুরু হবে এখানে। কিন্তু লিচুও পাওয়া যায়, লিচুও পাওয়া যায়, আম পাওয়া যায়, তারপরে ধরো তরমুজ পাওয়া যায়, কিন্তু জাম জিনিসটা পাওয়া যায় না। এই জাম জিনিসটা খুব স্পেসিফিক ভারতবর্ষের একটা ফল, খুব মানে খুব ভালো খেতে নয় বলে হয়তো বিদেশে পপুলার হয়নি জিনিসটা হয়তো, কিন্তু মানে অনেক হেলথ বেনিফিট আছে। আমার এখন অনেকদিন জাম খাইনি বলে আমার এখন জাম খাই একটু। তো কিন্তু এই এই জাম জিনিসটা মানে খুব কম পাওয়া যায় বাইরে, মানে জেনারেলি হয় না। বাকি সমস্ত ফলই মোটামুটি এখানে আসে, এটাই মানে বলার। ঠিক আছে, তো তো আমরা ফলের আমে গেলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে সামারের আর কি ভালো দিক আছে, যেটা সামারে কি হয় কি, যখন প্রচন্ড গরম থাকে জিনিস ইয়েটা, আমি এটা বাইরের পার্সপেক্টিভ বলছি, তখন কি হয় কি আমাদের অনেক যে ইয়ে থাকে তোমার, ফর এক্সাম্পল যেগুলো
রোদে আমাদের ইলেকট্রিক তৈরি হয়, সামার ইলেকট্রিক তৈরি হয় যেগুলো, সেইগুলো ভালোভাবে কাজ করে। ঠিক আছে? তো তাহলে এটা আমরা নেক্সট বলবো যে সেন্টেন্সটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিক গ্রিড গুলো, আমাদের সোলার ইলেকট্রিক গ্রিড গুলো ভালোভাবে কাজ করে, সোলার ইলেকট্রিক প্যানেল ভালোভাবে কাজ করে। ঠিক আছে? তো তাহলে এটা বলালো কেউ ইংলিশে? ভাস্বতী আছে কলে? হ্যাঁ। Our solar electronics panel works good in summer. ঠিক, ওয়ার্কস গুড ইন সামার। ভালো করে বললে ভাববে এটা ফাংশনস ওয়েল বা ফাংশনস গুড ইন সামার। একদম ঠিক, খুব ভালো বলেছো। তো এটা এইবারে হচ্ছে আমরা আমরা সামারের এবারে খারাপ দিকগুলোর দিকে আসবো, যেটা কষ্টের দিকগুলো, মানুষের যেটা কষ্ট হয় ইত্যাদি। সেটা হচ্ছে কি যে প্রচন্ড গরম করে, তারপরে হচ্ছে তোমাকে এসি লাগাতে হয়, তো ইলেকট্রিক বিল বেশি আসে অনেক সময়, বা ধরো তুমি এসি নাও লাগালো, সারাক্ষণ ফ্যান চলে, তো ইলেকট্রিক বিল বেশি আসে, তাই না? তো প্রথমে আমরা করবো কি, সামারে খুব গরম করে, সামারে প্রচন্ড কষ্ট হয়, তো বা সামারে খুব গরম করে, তো এই গরম করের ওয়ার্ডটা কি হয়? খুব খুব সারপ্রাইজিংলি, যেহেতু ইংলিশ এটা বিদেশি ভাষা, একটা বিদেশি ভাষা, তো এই উম, গরম করে ওয়ার্ডটার খুব মানে স্পেসিফিক ইংলিশ নেই, মানে আমি ওখানে সাহেবদের গরম করতো না কোনোদিন, তো এই জন্য। কিন্তু এটা পরে যখন ওরা ভারতবর্ষে আসে তখন আস্তে আস্তে এরকম ওয়ার্ড তৈরি হয়। তাহলে এইবারে আমাকে বলো, গরম মানে সামারে প্রচন্ড গরম করে, এটাকে ইংলিশে বলো। খুব গরম করছে, বলে কি খুব খুব গরম করছে, এটা কি আমি বলি না খুব বাবা কি গরম করছে, তো এটা কি ইংলিশে কি হবে? কে বলবে? তো বলো একজন। The temperature increase in summer. হ্যাঁ, তোমার তোমার সেন্টেন্সটা ঠিক বলেছো, তোমার সেন্টেন্স বলেছে গরম সামারে গরম বেড়ে যায়, টেম্পারেচার ইনক্রিজ, তাপমাত্রা বেড়ে যায়, এটা ঠিক। আমি বলছি কি, ধরো তুমি বাইরে ঘুরে বেরিয়ে এলে, দি ঘরে এসে ফ্যানের তলায় বসলে বলে বাবা কি গরম করছে, উফ কি গরম করছে, তো এটা কি হবে? গরম করছে এই ওয়ার্ডটা তো বাংলায় বলি আমরা, সেটা ইংলিশে কি হবে? Sir, it's too hot today. ইটস টু হট টু টুডে, বাইরে খুব গরম, ঠিক, ইটস টু হট টুডে, বা আই এম ফিলিং ভেরি হট, আই এম ফিলিং ভেরি হট। ঠিক আছে? তো এখানে হট ওয়ার্ডটা ইউজ করা হয়। জেনারেলি যখন খুব গরম হয় তখন তুমি হট দেবে, আর যদি হালকা গরম হয় তখন কি দেবে? ওয়ার্ম, WARM, ওয়ার্ম। ওয়ার্ম মানে হচ্ছে ইয়ে, তখন যদি বলে যে আচ্ছা আচ্ছা কেমন ওয়েদার, তখন তুমি বলবে যে ইট ইজ ওয়ার্মার টু টুডে, মানে গরম। কিন্তু তোমার যখন খুব গরম করছে, মানে তোমার কষ্ট হচ্ছে, তখন তুমি হট ওয়ার্ডটা ইউজ করবে, ইটস ভেরি হট আউটসাইড, অর আই অ্যাম ফিলিং, আমি অনুভব করছি ভেরি হট। তো এখানে হটটা তোর নাউন প্রোনাউন সব, নাউন বা অ্যাডজেক্টিভ দুরকম ভাবে হতে পারে। তো তো আইদার বলবে আই অ্যাম ফিলিং ভেরি হট, অর আই অ্যাম ইটস ভেরি হট আউটসাইড। ঠিক, একদমই ঠিক। তো এটা আমরা ডিসকাস করলাম এই এই দিকটা। এইবারে আমরা চলে আসি গরমকালে আমরা আর কি কি করতে পারি। আমরা আমরা ডিসকাস করতে পারি হচ্ছে এবার গরমের পর যে ঋতু আসে, সেটা হচ্ছে বর্ষাকাল। ঠিক আছে? তো তো বর্ষাকাল কবে নাগাদ আসবে? জেনারেলি বর্ষাকাল আসে হচ্ছে জুন জুলাই মাস নাগাদ, এবং তখন গরমটা একটু কমে, মানুষ সময় লোকেরা বলে গরম আরো বেড়ে যায় বৃষ্টির জন্য। তো এই দিকটাকে ডিসকাস করার জন্য আমরা বর্ষাকালের দিকে এগোবো। তার আগে আমরা আমরা বলবো হচ্ছে গরমকালে আমরা কোথাও বেড়াতে যাই। তো গরমকালে আমরা জেনারেলি পাহাড়ে বেড়াতে যাই, টু গো টু মাউন্টেন্স। ঠিক আছে? কেন, এবার কেউ কি জানো কেন পাহাড়ে টেম্পারেচার কম থাকে, কি কেন পাহাড় ঠান্ডা থাকে গরমকালে, মানে উঁচু পাহাড় গুলো, কেউ কি বলতে পারবে? কেউ বলো একটা।
কেন কেন গরমকালে ধরো দার্জিলিং বা ধরো সিমলা এরকম জায়গায় ঠান্ডা থাকে? Sir, the mountains are too high, and so মাউন্টেন্স আর টু the হাই। atmospheric pressure is too low there. হুম। As we know atmospheric that, pressure বলো। so as we know, the more high we go, the temperature decreases. ঠিক, সে তো সৌম্যজ্যোতি হাত তুলেছে, বলো। তুমি কিছু বলবে? সৌর বলবে? ওকে, না, হ্যাঁ ঠিকই বলেছো তো, বলো। হ্যাঁ, তোমার ঠিকই বলেছো, যত তুমি টেম্পারেচার, সো দ্য মোর হায়ার ইউ গো, আমি ইংলিশে বলছি এটা, তো দ্য মোর হায়ার ইউ গো, দ্য দ্য টেম্পারেচার ডিক্রিজেস। তো সো দ্য মাউন্টেন্স জেনারেলি আর কুলার আর কোল্ডার দ্যান নর্মাল নর্মাল প্লেসেস। তো গরমে আমরা বেড়াতে যাই বিভিন্ন জায়গায়, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? ইন সামার উই গো ফর মেনি প্লেসেস ফর ভেকেশন। ফর এক্সাম্পল, উই গো টু দার্জিলিং, উই গো টু সিমলা। আর সেইখানে টেম্পারেচার কিরকম থাকে? সেখানে টেম্পারেচার থাকে হচ্ছে মডারেট আর ওয়ার্মার। ওখানে থাকে হচ্ছে ধরো তোমার 15-20 ডিগ্রি সেলসিয়াস থাকে সিমলা বা দার্জিলিং এ, ঠান্ডা থাকে আমাদের রেসপেক্টে। তো এইবারে আমরা ডিসকাস করবো কেন এত গরম বাড়ছে এখানে, ঠিক আছে? তো তোমাদের কি মনে হয় কেন প্রত্যেক বছর এত গরম বাড়ছে? ওয়াই দ্য টেম্পারেচার ইজ রাইজিং সো মাচ ইচ ইয়ার? বলো। একজন একজন করে বলো। স্যার, বিশ্ব উষ্ণায়নের ফলে তো গরম বাড়ছে। ঠিক, এটা রুদ্রনীল হাত তুলেছে, বলো, তুমি কিছু বলো। Sir, because of global warming. বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য গরম বাড়ছে, ঠিক। তো দুটো কারণ এই বছর এত গরম পড়েছে, তার দুটো কারণ আছে। ওকে, ফার্স্ট তো যেটা তোমরা সবাই বললে, গ্লোবাল ওয়ার্মিং। সো গ্লোবাল ওয়ার্মিং কেন হয়? সো আমি ইংলিশে বলছি, তোমাদের বুঝতে না পারলে আমি বাংলাতে বলছি আবার। সো গ্লোবাল ওয়ার্মিং, দ্য রিজন ইজ দ্য এভরি ডে উই এমিট বা উই ইউজ কার্বন ডাইঅক্সাইড in our atmosphere. We emit carbon dioxide in our atmosphere. This carbon dioxide creates a shield over the earth and traps the heat, not to let it escape. আমি তো অনেকগুলো ওয়ার্ড ইউজ করলাম এখানে, আমি এক এক করে আসছি। And for this effect, the earth gets warmer. তাই আমি এখানে প্রথম দেখো ওয়ার্ডটা ইউজ করলাম হচ্ছে emit, EMMIT। তো ওয়ার্ডটা মানে বলতে পারবে? We emit carbon dioxide every day. Sir, বের করা। হ্যাঁ, বলো। বের হওয়া। বের করা। হ্যাঁ, বলো। ব্যবহার করাটা ইউজ হয়, এমিট না। এমিট হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে নিঃসরণ করা বেসিক্যালি। এমিশন থেকে ওয়ার্ডটা এসছে। ধরো কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওটা হচ্ছে এমিশন। আমার নাক থেকে নিঃশ্বাস বেরোচ্ছে, ওটা হচ্ছে এমিশন। তো ওই এমিশনের ভার্ব হচ্ছে এমিট, EMMISION, এমিশন। এই নতুন ওয়ার্ডটা না জানলে লিখে রাখো, EMMISION, এমিশন মানে হচ্ছে আমি কিছু বাইরে বার করছি বা আমি কিছু নিষ্কাশন করছি, ওটা হচ্ছে এমিশন। তো এমিশনের ভার্ব হচ্ছে এমিট। তাহলে উই এমিট কার্বন ডাই অক্সাইড এভরিডে। হ্যাঁ, বলো সৌরভ, কি বলবে? আচ্ছা, মানে ভুল করে তুলেছে। উই এমিট কার্বন ডাই অক্সাইড এভরিডে কি?
ওকে, হ্যাঁ, and this carbon dioxide creates, এই কার্বন ডাই অক্সাইড ক্রিয়েট করে মানে তৈরি করে কভার ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার, আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানটা অ্যাটমসফিয়ারটা কভার তৈরি করে। and that trap the heat, সেটা ট্র্যাপ করা মানে হচ্ছে আটকে নেওয়া, ট্র্যাপ করা মানে বন্দি করে নেওয়া। so trap the heat to the earth, not letting it escape. escape মানে কি বলো? escape মানে not letting it escape, পালিয়ে যাওয়া। ঠিক, হিট যখন পালিয়ে যেতে পারে না তখন সেটা এখানে ট্র্যাপ হয়ে যায়। তো এইভাবে পৃথিবী গরম হচ্ছে, নাম্বার 1। আর নাম্বার 2, এই বছর আরেকটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে এল নিনো। সো আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম আমাদের পৃথিবী তো ঘুরছে অক্ষের চারিদিকে, তো এর সঙ্গে কি হয় কি আমাদের বায়ুমণ্ডলও ওর সঙ্গে সঙ্গে ঘোরে। তো এই ঘোরার জন্য একটা জেট স্ট্রিম তৈরি হয়, মানে স্ট্রিম মানে হচ্ছে একটা হাওয়ার ফ্লো তৈরি হয়। এই ফ্লোটা পৃথিবীর একদিক থেকে আরেক দিক অব্দি যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে, দুরকম জিনিস হয়, একটা হচ্ছে এল নিনো আর একটা হচ্ছে এল নিনো। সেই এল নিনো হচ্ছে একটি হাওয়ার স্ট্রিম যেটা প্রত্যেকবার পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। কখনো কখনো এই হাওয়া স্ট্রিমটা কি করে, নিজের সঙ্গে গরম হাওয়া নিয়ে আসে। এই গরম হাওয়া নিয়ে আসার জন্য কি হচ্ছে যে আমাদের এই যে পৃথিবীতে এত যে গরম, ভারতবর্ষে এত গরম পড়েছে, তার কারণ হচ্ছে এই এল নিনোর গরম হাওয়াটা ঠান্ডা হাওয়াকে আসতে দিচ্ছে না। তো এটা ভারতবর্ষের ওপর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, এবং এজন্য হিমালয় বা ওখান থেকে ঠান্ডা হাওয়াগুলো যে আসে সেইগুলো আসতে পারছে না বলে আমাদের দেশে এত হিট ডোমের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে ঘটনা। তো এই দুটো কারণের জন্য আমাদের পৃথিবী মোস্টলি গরম হয়ে উঠছে বা আমাদের এত গরম পড়ছে। তো এর থেকে মানে বাঁচার উপায় কি, আমরা এক এক করে বলবো সবাই। তাহলে আমাকে বলো এর থেকে বাঁচার উপায় কি। এবারে প্রীতম বলো যে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার প্রথম উপায়টা কি, বিশ্ব থেকে বাঁচার প্রথম উপায়টা কি, বাংলাতে বলো। স্যার আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, ঠিক। এবার এটা ইংলিশে বলো। We should plant many trees. We should plant many trees, ঠিক। তো এবারে এবার ধরো তুমি গাছ লাগালে, ঠিক আছে, তো গাছ লাগালে গাছ তো বড় হয়ে পাতা দিয়ে ফল দিয়ে অনেক সময় লাগবে, রাইট? তো তুমি মানে নিজে থেকে কি করবে, মানে ধরো আমাকে এক্ষুনি কমাতে হবে, আমার তো সময় নেই, তখন কি করা যায় কেউ বলতে পারবে? নেক্সট কেউ বলো, নেক্সট উপায় স্যার কি? আমি বলবো, বলো সৌরভ বলো, তারপর দেবরাজ বলো। কুলারের হাওয়া বা এসির হাওয়া খেলে গরমটা কিছুটা কমানো যায়। ঠিক। তাহলে ইংলিশে বলো। Cooler and AC air to what is no. না, হলো না। কুলার তুমি বললে গরমটা কিছুটা কমানো যায়, রাইট? তো তাহলে এটা কি হবে কি, টেম্পোরারি রিলিফ। টেম্পোরারি রিলিফ ওয়ার্ডটা ইউজ করবে। টেম্পোরারি মানে সাময়িক ভাবে রিলিফ পাওয়া যায়। তাহলে বলো AC and cooler air to temporarily relieve to what? gives us temporary relief, আমাদের দেয় টেম্পোরারি রিলিফ। এসি এন্ড কুলার আমাদের দেয় টেম্পোরারি রিলিফ। এবার দেবরাজ বলো কি বলছিলে? So we must start using electrical cars except using petrol and diesel cars. ঠিক, we must start using electric vehicles and reduce use of petrol and diesel vehicles. তোমরা যখন ছোট তোমরা একটা ভেবে দেখো, আমি এখানে যখন আমি রিসার্চ করতাম, আমার রিসার্চ ছিল এটাই যে এই ইলেকট্রিক মানে কি করে কার্বন ডাই অক্সাইড হাওয়া থেকে কমানো যায়।
তো সেটা আমার রিসার্চ ছিল, সেটা আমি ছোট করে লাস্টে 5 মিনিট বলবো হয়তো তোমাদেরকে, তোমাদের সবাই ইন্টারেস্টেড। কিন্তু একটা কথা ভেবে দেখো, তুমি যে এই ইলেকট্রিক গাড়িগুলোর কথা ভাবছো, আমাদের দেশের যত জনসংখ্যা আছে তাদের মধ্যে গাড়ি কজন চালায়, গাড়ি কজনের কাছে থাকে? খুব কম, রাইট? যে জেনারেলি আমাদের দেশের যত 120-30 কোটি জনসংখ্যার মধ্যে গাড়ি আছে 1 কোটি থেকে 2 কোটি হবে তো টোটাল, ঠিক আছে? তো আবার দেখো, এই এই যে মানে ইলেকট্রিক গাড়ি করে ধরো তুমি রাস্তাঘাটে পেট্রোল ডিজেলের প্রচুর গাড়ি তুমি কমিয়ে দিলে, কিন্তু যেটা মেইন ট্রান্সপোর্ট মিডিয়াম, যেটা ধরো জাহাজ জাহাজ বা এরোপ্লেন, ওইটাকে তুমি ইলেকট্রিক কি করে করবে? কখনো ভেবে দেখেছো এটা? এটা খুব অ্যাকচুয়ালি খুব মানে এটা খুব ডিফিকাল্ট, এবং এটা সত্যি, এবং এটা কোনো উত্তর নেই, আমার কাছেও নেই। এবং প্রচুর বিজ্ঞানী এটা নিয়ে কাজও করছে, যে ইলেকট্রিক তো গাড়ি করে দেওয়া গেল, গাড়ির মধ্যে আমি ব্যাটারি লাগিয়ে দিলাম এবং আমি ইলেকট্রিক গাড়ি, বাস, ট্রেন, এগুলো আমি ইলেকট্রিকে করলাম। তো ইলেকট্রিকটা আসছেও সে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, সেটা আলাদা কথা, সেটা আমরা হয়তো পরে সোলার ইলেকট্রিক বা অন্য কিছু করতে পারি। কিন্তু এই যে প্লেন যাচ্ছে আকাশ দিয়ে বা ধরো জাহাজ যাচ্ছে, এগুলো একটা সিগনিফিকেন্ট মানে ডিজেলে চলে, বা প্লেন যেমন পেট্রোলে চলে। তো এইগুলো তো দিনকে দিন বাড়ছে। আজকাল লোকেরা চট করে যেতে গেলে প্লেন ইউজ করছে বেশি, জাহাজ তো সবসময় চলে, এত মালপত্র এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। এই যে আমি বলছিলাম আম আসে, ইন্ডিয়া থেকে এত এত আম আসছে, সেগুলো তো জাহাজে করেই আসে এখানে। তো এই এই জিনিসগুলো তো ব্যাটারি চলবে না, কারণ সমুদ্রের মধ্যে কোথায় ব্যাটারি চার্জ দেবে, বা আকাশের মধ্যে কোথায় ওর ব্যাটারি চার্জ দেবে ও। তো এই জিনিসগুলো সত্যি খুব লোককে ভাবায়, এবং এটাকে নিয়ে অনেক গবেষণা, অনেক কিছু হচ্ছে যাতে আমরা এটা করতে পারি। তো 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 তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। তুমি তাহলে বলো আমাকে, কার্বন ডাই অক্সাইড পেট্রোল থেকে কি করে তৈরি হয়? পেট্রোলে কি থাকে? তো বলছে জানো পেট্রোলে কি থাকে? এটা আমি আসলে ইংলিশে বলছি, তোমাদের ইংলিশ ক্লাস যখন ইংলিশ ডিসকাশনটা করি। ডাজ এনিবডি নো পেট্রোল কনসিস্ট অফ হোয়াট? পেট্রোলে কি থাকে? স্যার হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, ঠিক। পেট্রোলে থাকে হচ্ছে হাইড্রোকার্বন, তো কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে, ঠিক। সো why petrol and diesel cars create carbon dioxide? বলো। While burning hydrocarbon creates carbon dioxide. তো জেনারেলি কি হয়, কি যখন হাইড্রোকার্বনকে আমি বার্ন করা মানে কি করা, মানে অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করা। আমাদের হাওয়াতে অক্সিজেন আছে, অক্সিজেনের সঙ্গে যখন ওটা রিয়াক্ট করে, ওই কার্বন গুলো বেরিয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, আর ওই যে হাইড্রোজেন গুলো বেরিয়ে গিয়ে কি হয়, যদি আমি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করি, কি তৈরি হবে? ওয়াটার, ঠিক। তখন এই কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হয়, হাইড্রোকার্বনকে আমি যদি পোড়াই তাই তৈরি হয়। এইবারে বলো, হাইড্রোজেন এই গ্যাসটা কি, আমি যদি হাইড্রোকার্বনের বদলে শুধু হাইড্রোজেন ব্যবহার করি তাহলে কি হবে? তাহলে কি বেরোবে যখন আমি ওটাকে আগুন ধরিয়ে দেবো ওর মধ্যে, তখন কি বেরোবে? তুমি দেখেছো হাইড্রোজেন গ্যাসে আগুন জ্বললে কিরকম হয়? নীল রঙের একটা আগুন বেরোয়। হাইড্রোজেন গ্যাস খুব দাহ্য, মানে ইটস ভেরি ফ্লেমেবল গ্যাস, এবং মানে যদি ওর সঙ্গে রিয়াকশন হয় অক্সিজেনের, জল তৈরি হয়। তো বিজ্ঞানীরা কি করছে এখন, সায়েন্টিস্ট আর ট্রাইং টু ফ্লাই দ্য ফ্লাইটস ইউজিং হাইড্রোজেন ওনলি, ইউজিং হাইড্রোজেন ফুয়েল। তো কি করা হচ্ছে, কি তেলের জায়গায়, পেট্রোলের জায়গায় আমরা হাইড্রোজেনটাকে খুব প্রেসার দিয়ে লিকুইড করে দিয়েছি।
সেই লিকুইড হাইড্রোজেনটা ইউজ করা হচ্ছে প্লেন চালানোর জন্য বা জাহাজ চালানোর জন্য। এই হাইড্রোজেনটা যখন রিয়াকশন করে মানে যখন পড়ে তখন কি হয়, জল তৈরি হয়। তো কার্বন ডাইঅক্সাইড তো তৈরি হয় না, কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যায়। সো এইভাবে সায়েন্টিস্টরা কিছু কাজ করার চেষ্টা করছে, কিন্তু দেয়ার আর প্রবলেমস অ্যাজ ওয়েল। কেননা হাইড্রোকার্বনের সাইজ বড়, হাইড্রোকার্বনস আর লঙ্গার আর হেভিয়ার। আর যত বেশি তোমার জিনিসপত্র হেভি হবে তত তাড়াতাড়ি তাকে লিকুইফাই করা যাবে, তত তাড়াতাড়ি তাকে মানে কি বলবো সলিডিফাই করা যায়। আর হাইড্রোজেন হচ্ছে খুব ছোট্ট মলিকিউল, খুব একদম মানে ওজন একদমই নেই হাইড্রোজেনের। সেই হাইড্রোজেনকে যখন আমি চাপ দিয়ে লিকুইফাই করছি, ওটা এক্সপ্লোসিভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ করে, ব্লাস্ট করতে পারে, এবং খুব ডিফিকাল্ট টু কুল ইট ডাউন অ্যাজ ওয়েল। তো এই জন্য কিছু ডিফিকাল্টি আছে এই সিস্টেমে। তো তোমাদের কি বড় হয়ে এগুলো নিয়ে কাজ করার ইচ্ছে আছে? Does anyone wants to work on these problems? Yes, কারো কি ইচ্ছে করে এইগুলো নিয়ে কাজ করতে? Yes, sir. পারফেক্ট, আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো শুনে। সত্যি কথা, এটা এগুলো নিয়ে কাজ অনেকে করে না, এবং সত্যি আমাদের অনেক লোক দরকার যারা ভারত থেকে, ভারত থেকে অনেক কাজ হওয়া বাকি আছে, যারা এইগুলো নিয়ে কাজ করে এগোবে, আর আমরা একটা বেটার এনার্জি ফুয়েল পাবো। ডেফিনেটলি ইটস আ ভেরি ভেরি গুড টাস্ক। তাহলে আজকে ম্যাডাম বলেছেন আমাদের 1 ঘন্টা ছেড়ে দিতে, কারণ গরমকাল। সো উই আর অলমোস্ট 9। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। তাহলে আজকে আমরা মোস্টলি No, sir. আমরা শিখলাম কনভারসেশন করা আর সেন্টেন্স ফ্রেম করা। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে এইগুলো নিয়ে ডিসকাস করবো, এবং আরো আমরা লিসেনিং এবং স্পিকিং এর দিকে এগোবো, যেমন আমরা এগোবো। ঠিক আছে, তাহলে গুড নাইট তোমাদের। Good night, sir. নাইট, গুড নাইট। Good night, sir. Good night, sir.